হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। পাওয়ারফুল টিউটোরিয়ালসে আমাদের ফেসবুক পেজে শেখ বাবু ভাই একটি রিকোয়ারমেন্টস পাঠিয়েছেন। আমরা প্রথমে রিকোয়ারমেন্টসটা দেখব। আর এটি মূলত লিড জেনারেশনের একটি কাজ। সো আপনারা যারা লিড জেনারেশনের কাজ করতে চাচ্ছেন এবং মার্কেট প্লেসে বর্তমানে কাজ করছেন, তাদের জন্য খুবই হেল্পফুল হবে। কারণ আমরা এই প্রজেক্টে আমরা রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস করব, এই কাজটা আসলে কিভাবে করা যায়, এই কাজের আমাদের আসলে অবস্ট্যাকলসগুলো কি, অর্থাৎ এই কাজগুলো করতে আমাদের কি ধরনের সমস্যা ফেস করতে পারি। সো নতুন আপনারা যারা এই ধরনের কাজ পাবেন অবশ্যই এই রিকোয়ারমেন্টসটা নিয়ে অ্যানালাইসিস করবেন। আর আপনাদের যদি কোনো সাপোর্ট দরকার হয় এবং যদি প্রজেক্টটি বুঝতে যদি প্রবলেম হয়, ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট করবেন এবং চাইলে আপনারা এইভাবে ইনবক্স করতে পারেন। সো আমি চেষ্টা করব আপনাকে যতটুকু পারা যায় সাপোর্ট দেওয়ার জন্য। সো আমরা এখন সরাসরি চলে আসছি আমাদের রিকোয়ারমেন্টসে। আমরা দেখতে পাচ্ছি নিশ হচ্ছে রিয়েল এস্টেট এবং রিক্রুটিং অ্যান্ড ফাইন্যান্স। তো নিশগুলো খুবই হাই ডিমান্ডেড নিশ, কারণ হচ্ছে রিয়েল এস্টেট নিয়ে কাজ অনেক বেশি হয়। তারপরে রিক্রুটিং যে এজেন্সিগুলো থাকে, ফাইন্যান্স মানে মোস্ট ডিমান্ড হচ্ছে এইসব কাজগুলোতে থাকে। বাট একটা প্রবলেম হচ্ছে এই নিশের উপরে কাজ, লিডের কাজ করাটা খুবই টাফ ব্যাপার হয়ে দাঁড়ায়। সো এর উপরে কিন্তু মার্কেটে গিগসগুলো কিন্তু অনেক কম আছে। তো আপনারা যারা কাজ করবেন অবশ্যই একটু ভালোভাবে প্র্যাকটিস করে আপনারা এই ধরনের নিশের উপরে কাজ করে গিগ পাবলিশ করতে পারেন। কোম্পানির সাইজ আমরা দেখতে পাচ্ছি লেস দ্যান 15 এমপ্লয়িজ, স্মল সাইজ কোম্পানি। তো লাস্ট ডে একটা ভিডিও পাবলিশ করেছিলাম, আমি দেখিয়েছিলাম যে ওইখানে একটা কন্ডিশন ছিল আমাদেরকে। সো এইখানেও একটা কন্ডিশন দেখতে পাচ্ছি কোম্পানির সাইজ। সো কোম্পানির সাইজ মানে হচ্ছে বোঝাই এমপ্লয়, ওকে। এবং এখানে কিন্তু মেনশন করেছে যে অবশ্যই 15 জন এমপ্লয়ের নিচে যদি থাকে তাহলে সেই ধরনের কোম্পানিগুলো হতে হবে। এবং এই ধরনের কোম্পানিগুলো অনেক সময় স্মল সাইজ কোম্পানি হিসেবে বায়ার মেনশন করে। তার মানে বায়ার কিন্তু বিভিন্নভাবে আপনাকে লিখতে পারে। যেমনটা হচ্ছে কোম্পানির সাইজ লিখতে পারে আন্ডার 15 অথবা লেস দ্যান 15। তো আপনাকে বুঝে নিতে হবে যে এটা আসলে 15 জন এমপ্লয়ির কথা বলছে। অনেক সময় আপনাকে এই অংশটা না দিয়ে বলবে যে স্মল সাইজ কোম্পানি। সো স্মল সাইজ কোম্পানি এটা আমাদেরকে ধরে নিতে হয় আন্ডার 20। দ্যাটস মিন আমাদের 20-এর কম যদি থাকে তাহলে ওটা আমরা স্মল কোম্পানি ধরে নিই। আর এখানে কান্ট্রি আমরা দেখতে পাচ্ছি জার্মানি অ্যান্ড সুইজারল্যান্ড। সো জার্মানিতে মোটামুটি ভালো লিডস পাওয়া যায়, সুইজারল্যান্ডে একটু কম। সো এইখানে একটু সমস্যা হবে কান্ট্রি ভেদে। আরেকটা বিষয় হচ্ছে মোস্ট ক্রিটিক্যাল যে কন্ডিশনটা আমি দেখতে পাচ্ছি এখানে, এটি হচ্ছে ব্যাড কোয়ালিটি ওয়েবসাইট অ্যান্ড এখানে 100 লিড বের করতে হবে। সো এইখানে যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম যে কন্ডিশনগুলো সবই ঠিক আছে, আমরা এই লিডসগুলো বের করতে পারবো। বাট যে প্রবলেমটা হবে এটা হচ্ছে যে এই যে কন্ডিশনটা এইটা ম্যাচ করতে পারবো না। এই ধরনের রিকোয়ারমেন্টস নিয়ে কাজ করাটা খুবই চ্যালেঞ্জিং হবে। সো আপনারা যারা ফার্স্ট টাইম কাজ করবেন অবশ্যই প্রত্যেকটা সেন্টেন্স আপনারা রিড করবেন এবং পড়বেন, বুঝবেন। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি 80% 90% কাজটা বুঝতে পেরেছেন, করতে পারবেন, তাহলে অবশ্যই আপনি সেই কাজটা নিতে পারবেন এবং নিয়ে নেবেন আপনি। আর যদি আপনার মনে হয় যে এইখানে যে ওয়েবসাইটটা ব্যাড কোয়ালিটি ওয়েবসাইট, আপনি এই ধরনের সেন্টেন্সটা আপনার কাছে মনে হচ্ছে যে ইজি একটা সেন্টেন্স, এটা আমরা সহজে বের করতে পারবো, বাট না, এটা লিড জেনারেশনের মধ্যে অন্যতম ঝামেলার একটা কাজ। বিষয়টা হচ্ছে যে রিয়েল এস্টেট, রিক্রুটিং, ফাইন্যান্স অনেক কোম্পানি আপনি পাবেন এবং তাদের যে কোম্পানির সাইজ আছে এই সাইজটাও ম্যাচ হবে। বাট সমস্যাটা হবে হচ্ছে যে আপনার ব্যাড কোয়ালিটির যে ওয়েবসাইট এটা ফাইন্ড আউট করাটা খুবই টাফ ব্যাপার হবে। আমি আপনাদেরকে একটা সার্চ করে একটা জিনিস দেখাই। তো আমি এখন সরাসরি গুগলে সার্চ করব অ্যান্ড আমি দেখতে পাচ্ছেন গুগলে এখানে সার্চ করছি রিয়েল এস্টেট কোম্পানি ইন জার্মানি, যেহেতু আমাদের রিয়েল এস্টেট এবং আমাদের লোকেশন হচ্ছে জার্মানি। সো রিয়েল এস্টেট কোম্পানি ইন জার্মানি, অসংখ্য রেজাল্টস আপনি পাবেন এখানে, ওকে। অসংখ্য মানে থাউজেন্ডস আপনি কোম্পানি এখানে পেয়ে যাবেন। সো আমাদের বেস্ট অপশন হচ্ছে আমরা এই ধরনের যখন নিশ নিয়ে কাজ করব তখন আমরা ম্যাপসে ক্লিক করব, তখন শুধুমাত্র কোম্পানি বের করবো আর কি ধরেন। সো আমরা এখন ম্যাপে চলে আসছি। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যখন আমরা এই ধরনের কান্ট্রি ভেদে আমরা যখন সার্চ করব তখন আমরা ট্রাই করব তাদের বড় বড় যে সিটি বা স্টেট আছে সেই নাম দিয়েই আমরা সার্চ করব। যে কোনো একটা ওয়েবসাইট আমরা একটু ভিজিট করে দেখি আসলে আলটিমেট তাদের কী অবস্থা। আমরা এখানে যদি ক্লিক করি তো আমরা এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি চলে আসছে, এটা মিউনিকের। সো আমরা নিচের দিকে আসার পর অ্যান্ড ওকে, এখানে আমরা কোনো ওয়েবসাইট তাদের দেখতে পাচ্ছি না। আছে, তাদের ওয়েবসাইটটা আছে, এই যে সরাসরি আমরা এখানে ক্লিক করলাম এবং সব কিছু ওয়েবসাইটের শেষে দেখবেন যে .de, তারপরে ডয়েস, এগুলো সবই হচ্ছে জার্মান ওয়েবসাইট। সো বেস্ট ইন মিউনিক এখানে দেখতে পাচ্ছি। তো এই ওয়েবসাইটটা আসার পর আমার বেশ কিছু এখানে কিন্তু আমার মানে কুকিজ অ্যাপ্লাই করতে বলছে আর কি, কুকিজগুলো সেটিংস করতে হবে। সো আমি এগুলো ডিনাই করে দেবো, এগুলো আমার দরকার নাই। কুকিজগুলো ঝামেলা করে অনেক সময়, ওকে। সো এখানে আমাদের বিভিন্ন সার্চিং অপশন আছে, এখানে আমরা সার্চ করতে পারবো। তো এটি মূলত একটি ভালো স্ট্যান্ডার্ড লেভেলের একটা ওয়েবসাইট
এটা আসলে ব্যাড কোয়ালিটি ওয়েবসাইট বলার কোনো অপশন নাই আসলে এখানে। সো আমি আসলে আপনাদেরকে কিভাবে দেখাবো আমি নিজেও জানি না। তো আমি এই ওয়েবসাইটটা বা এই কোম্পানিটা আমরা দেখি আসলে, কারণ লিডস আপনি অসংখ্য পাবেন, তো একটা কন্ডিশনের কারণে আপনার পুরো কাজটা আসলে অনেক জটিল হয়ে যাবে। এবং এই ধরনের কাজ যারা আপনারা নেবেন অবশ্যই চিন্তা ভাবনা করে নেবেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই ধরনের কাজ না নেওয়ার। বিশেষ করে যারা ফার্স্ট টাইম কাজ করবেন এই ধরনের কাজ নেবেন না, কারণটা হচ্ছে আপনি আলটিমেটলি যদি না করতে পারেন এটা অর্ডারটা ক্যান্সেল হবে, আর ফার্স্ট অর্ডার যদি আপনার ক্যান্সেল হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের অবস্থা খুবই বাজে হয়ে যাবে। সো এনাদের একটা ওয়েবসাইট আমরা আসছি অ্যান্ড তাদের একটা ওয়েবসাইট আছে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। সো আমি আবার ওয়েবসাইটে ক্লিক করলাম অ্যান্ড দেখি তাদের ওয়েবসাইটে কী অবস্থা। সো মোটামুটি তাদের রিভিউস যাদের কম আছে আমি সেগুলো নেওয়ার ট্রাই করবো আর কি। ওকে, রিভিউস কম। সো এটা আপনাদের একটা ট্রিক্স। যদি আপনাদের এই ধরনের কোনো কন্ডিশন থাকে যেখানে বলে যে আপনার ব্যাড কোয়ালিটি ওয়েবসাইট বা ওয়েবসাইট ডিজাইনটা ভালো না, এই ধরনের যদি কিছু থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন ম্যাপ থেকে যাদের রিভিউসগুলো কম, যেমন এই যে 4টা আছে 6টা আছে, এই ধরনের ওয়েবসাইটগুলো আপনার ফার্স্ট ট্রাই করবেন। ওকে, অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের ওয়েবসাইটটা সো ফার সো গুড, তারা এখানে সুন্দরভাবে সব কিছুই করেছে। সো এটাও আমরা বলতে পারবো না যেটা আসলে ব্যাড কোয়ালিটি ওয়েবসাইট। তো এটা নাইস একটা ওয়েবসাইট, এটা আসলে কোনোভাবে এটা বাজে ওয়েবসাইট বলা যাবে না। আর যারা রিয়েল এস্টেট বিজনেস করে তারা আসলে এই ধরনের ওয়েবসাইটের পিছনে যারা ইনভেস্ট করে, এটা যে কোনো একজন ফাইবার থেকে মানে $100 একজন ওয়েব ডিজাইনার হায়ার করে একটা ডিজাইন করে নিল, বিষয়টা এমন না। আমি এটা একটু রেসপন্সিভ একটা নেক্সটটা ট্রাই করে দেখি, যেমন এটা আমি সম্পূর্ণ চলে আসছি, কোনো জায়গা থেকে ডিজাইনটা কিন্তু আসলে নষ্ট হয়নি, মানে ভেঙে যায়নি, এটা রেসপন্সিভ আছে। আসলে অ্যাকচুয়ালি এই ধরনের কাজটা আসলে আমাদের না নেওয়া উচিত, কারণ আমরা এই ধরনের কাজ আমরা নিতে পারবো কিন্তু করতে পারবো না। সো নিয়ে আসলে আলটিমেটলি আমাদের কোনো লাভ হবে না, অর্ডার ক্যান্সেল হবে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ধরনের যে কন্ডিশনগুলো থাকবে অবশ্যই আপনারা অ্যাভয়েড করবেন। ঠিক আছে, আপনি বলবেন যে আপনি অন্য কাজে ব্যস্ত আছেন। সো কারণ আলটিমেটলি আমরা কোনো ওয়েবসাইট যদি বাজে যদি না খুঁজে পাই তাহলে আমরা কিভাবে নিব। আরেকটা বিষয় হচ্ছে যে বাজে কিভাবে বুঝবেন, মানে ব্যাড কোয়ালিটি কিভাবে বুঝবেন। যেমনটা হচ্ছে আমি একটা জিনিস চেক করলাম, রেসপন্সিভনেস চেক করলাম, যে তাদের আসলে কোনো ডিজাইন কোনো জায়গা থেকে যদি ভেঙে যায়, হ্যাঁ, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ এখানে একটু সমস্যা আছে। তারপর হচ্ছে তাদের সুন্দর করে তারা এখানে কিন্তু তাদের টপ যে বার এটা কিন্তু অ্যাড করেছে, তাহলে মেনু বার অ্যাড করেছে, এবং তাদের হেডারের ফুল একটা তারা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছে, অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু বাটন কিন্তু তারা অ্যাড করেছে, এবং ডিজাইনটা খুবই ডিসেন্ট একটা ডিজাইন। সো এটা আমাদের আসলে লিড হিসেবে যাবে না, আমরা দিতে পারবো না বায়ারকে। সো আমার মনে হয় ভিডিওটা আমরা এখান থেকেই শেষ করে দিব, কারণটা হচ্ছে যে আমাদের আলটিমেটলি এই কাজটা আমরা করতে পারবো না। ওকে, সো দেখা হচ্ছে অন্য কোনো একটা টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।